প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আটা দিয়ে একবার বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করে খাওয়ার মতো দারুণ মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। প্রতিদিনের নাস্তা বানানোর ঝামেলার হাত থেকে মুক্তি পেতে চাইলে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি বাসার ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। একবার খেলে বারবার এই নাস্তাটি খেতে চাইবে, এতটাই টেস্টি হয়। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথম একটি মিক্সিং বলে 2টি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। হ্যান্ড বিটারের সাহায্যে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। চিনিটাকে খুব ভালো করে গলিয়ে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছে, চিনি খুব ভালো করে গলিয়ে ডিমের সাথে মিশিয়ে নিয়েছে। এর মধ্যে 1 চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিচ্ছে, সাথে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। কালো জিরা ঘি ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে অল্প অল্প করে আটা দিয়ে দিচ্ছে। তারপর হাত দিয়ে খুব ভালো করে মেখে ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। এখানে আমার প্রায় 2.5 কাপ পরিমাণ ময়দা লেগেছে। আপনাদের ক্ষেত্রে কম বা বেশি লাগতে পারে। খুব ভালো করে মেখে ডোয়ের মতো আমি তৈরি করে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে। এবার ডোটাকে 2 ভাগে ভাগ করে নেব। এখান থেকে 1 টেবিল নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এই বলটাকে বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নেব। উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছি। তারপর বেলুন দিয়ে পেলে মোটা একটি রুটি আমি তৈরি করে নেব। এই রুটিটাকে পাতলা করে ফেলা যাবে না, একটু মোটা থাকবে। দেখুন, এরকম মোটা রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার এরকম কুকি কাটার দিয়ে সাইডটাকে ঠিক এভাবে কেটে নিচ্ছি। তারপর ঠিক এভাবে শেপ দিয়ে কেটে নিচ্ছি। দেখুন, দেখতে অনেকটা চাঁদের মতো হয়েছে। বাকি নাস্তাগুলোকে একইভাবে চাঁদের মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি। তো সবগুলো নাস্তা আমি কেটে নিয়েছি। এই নাস্তাগুলোকে প্লেটের মধ্যে উঠিয়ে নেব। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ বেশি বাড়ানো যাবে না, তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে আর নাস্তাটা খুব বেশি মুচমুচে হবে না। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। নাস্তাগুলো বেশি দিন সংরক্ষণ করতে চাইলে বেশি মুচমুচে করে ভাজতে হবে, আর কম দিন সংরক্ষণ করতে চাইলে হালকা ভেজে নিলে হবে। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন চাটনি দিয়ে তেল ছেঁকে নাস্তা প্লেটে তুলে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। এভাবে একবার তৈরি করে মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমি আপনাদের বিকেলে চায়ের সাথে চটজলদি মাত্র 5 মিনিটে তৈরি করা যায় এমন একটি নাস্তার রেসিপি শেয়ার করব। এরকম একটি নাস্তা থাকলে চায়ের সাথে আর কিছুই লাগে না। এই নাস্তাটি তৈরি করে মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন।
আশা করছি আমার আজকের এই রেসিপিটি পরিবারের ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথম একটি মিক্সিং বোলে একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি। এখানে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার হ্যান্ড বিটার দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না চিনিটা ভালো করে গলে যাবে ততক্ষণ পর্যন্ত ডিমটাকে ফেটাতে থাকবো। তো আমি 5 থেকে 6 মিনিটের মতো সময় নিয়ে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ সুজি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মিশিয়ে রুটির ডোয়ের মতো আমি তৈরি করে নেব। ডোটা একটু নরম হওয়ায় এর মধ্যে আরো 1/4 কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিচ্ছি। তারপর খুব ভালো করে মেখে ডোয়ের মতো তৈরি করে নেব। তো আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। এবার হাতটা ধুয়ে পরিষ্কার করে নেব আর হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিতে হবে। এখান থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে ঠিক এভাবে লম্বা করে নিচ্ছি। দেখে হয়তো বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি। দেখুন ঠিক এরকম লম্বা করে নিয়েছি। এবার মাঝ বরাবর কেটে 2 ভাগ করে নেব। দুটি অংশকে ঠিক এভাবে সমান করে রাখবো। তারপর ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নেব। চেষ্টা করবেন সবগুলোকে একই সাইজ করে কেটে নিতে, এতে করে দেখতে সুন্দর লাগবে। এবার এখান থেকে একটি অংশ নিয়ে তারপর হাতের তালুর মধ্যে নিয়ে এভাবে শেপ দিয়ে দিচ্ছি, অর্থাৎ কুল বড়ের মতো আমি শেপ দিয়ে নেব। এভাবে সবগুলো আমি তৈরি করে নেব। তো আমি সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো দেওয়ার সাথে সাথে উল্টানো যাবে না, তাহলে ভেঙে যাবে। কিছুক্ষণ রাখার পর যখন দেখবে নাস্তাগুলো শক্ত হয়ে যাবে তখন নাস্তাগুলোকে খুবই সাবধানে উল্টে দিচ্ছি। চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। বেশি আছে নাস্তাগুলোকে কিন্তু ভাজা যাবে না, তাহলে উপরে পুরে ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই কম আছে সময় নিয়ে ভাজতে হবে। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তা প্লেটে নিয়ে নিচ্ছি। আর অবশ্যই নাস্তাগুলোকে কিচেন টিস্যুর উপরে রাখবেন, এতে করে নাস্তা থেকে এক্সট্রা তেল চুষে নেবে। তো সবগুলো নাস্তা আমি একইভাবে ভেজে নিয়েছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। নাস্তাগুলোকে ভালো করে ঠান্ডা করে একটি এয়ারটাইট বক্সে রেখে দিবেন। এয়ারটাইট বক্সে 1 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। বিকেলে চায়ের সাথে এই নাস্তাটি খেতে অসাধারণ লাগে। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের মাত্র একটি ডিম আর 1 কাপ সুজি দিয়ে দারুণ মজার মাত্র 5 মিনিটে তৈরি করে নেওয়া যায় এমন একটি বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। প্রথম একটি মিক্সিং বলে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। এর মধ্যে 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হ্যান্ড বিটার দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। চিনিটাকে ডিমের সাথে গলিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 কাপ পরিমাণ সুজি কয়েকবার দিয়ে মিশিয়ে আঠালো একটি মিশ্রণ আমি তৈরি করে নেব। হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ ব্যবহার করলে ডিমের গন্ধটা থাকবে না।
এই পর্যায়ে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে আঠালো একটি মিশ্রণ আমি রেডি করে নেব। এই তো মিশ্রণটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই 20 মিনিটের মধ্যে এই মিশ্রণটা একদম সেট হয়ে যাবে। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে নিচ্ছি। হাতের মধ্যে সামান্য পরিমাণ ঘি মেখে নিতে হবে, এতে করে পিঠা থেকে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছি। হাতের তালু দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল বলের মতো আমি তৈরি করে নিচ্ছি। তারপর হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছি। এবার সাইডটাকে আলতোভাবে ঠিক এইভাবে আমি সমান করে নিচ্ছি, অর্থাৎ রাউন্ড শেপ করে নিচ্ছি। এই তো একটি পিঠা আমি তৈরি করে নিয়েছি। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো আরো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলো তৈরি করে রেডি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার সুজির বিস্কুট দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।